আসসালামু আলাইকুম। সহজ সরল খামারের মধ্যে আইছি। তো খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা মুরগোর যে ছোট কুটিজ একটা বানাইছিলাম আর কি, মুরগোর যে গড় যে একটা বানাইছিলাম ওটার মধ্যে যে মুরগ যেগুলা রাখলাম ওগুলা ছাড়িয়া দিলাই। তো এখানে আপনারা দেখতে পারা যে আমরা তো গড়ের সামনে আর কি রাং দিয়া তৈছি। তো রাং দেওয়ার কারণ হইল গিয়ে আমরা এখানে গতকালকে রায়তন একটা মেঘ দিছে, তো মেঘ দেওয়ার কারণে মেঘ ফাতারি মেঘ যেগুলো আছে ওগুলো ওনার ভিতরে ঢুকি যায়। যেহেতু আমরা টিন ইটটা একটু ছোট, তো যার কারণে ফাতাইরের মেঘ ঢুকার একটা সম্ভাবনা থাকে। তো যার কারণে আমরা এখানে রাং দিয়া সামনা বাজু আমরা ঘুরি লাইছি। তো ঘুরার কারণে আর ভিতরে মেঘ ঢুকছে না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক সকাল সকাল খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা তার কুটির সামনাতনে রাং ওখান হরাইলাই। হরানির পরে মুরগোর দরজাটা খুলিয়া দিলাই। তো তারা দরজা খুলিয়া দেওয়ার পরে তারা বার হইছেন না, কত সময় ভিতরে আসলা। তো যাই হোক তারপরে আমি আদি দরিয়া ওগুলা বার করি দেই বারে। তো তারপরে আমরা এখানে গতকালকে রাত্রে আমরা চুন আনছিলাম। তো চুন আনিয়া রাত্রে চুনগুলা ভিজাই লিছিলাম। তো ভিজানোর পরে আজকে সকাল সকাল আইছি। আওয়ার পরে আমরা মুরগগুলা সারার পরে আমরা খামারের যে আমরা মেইন খামার যেটা আছে, তো খামারের ফ্লোরের মধ্যে আজকে চুন দিলাইমু। তো চুন দিলাইলে 2-3 দিন থাকবো। তো 2-3 দিনে আমরা আর কি চুনগুলা শুকাই যাব, শুকাই একদম ফ্লোরের লগে লাগিয়ে দিব। তো যার কারণে আমি সকাল সকাল আইছি। আইয়া আমরা যে চুন যেগুলা বিজাইছিলাম ওগুলা বালা করি সুন্দর করে গুলিলাই। তো ওগুলা গুলার পরে ওগুলা আমি নিয়ে খামারের মধ্যে আর কি দিলাই। তো গুলার সময় দেখলাম যে এগুলা নিচে একদম টাইট হইয়া বই গেছে, যেহেতু আমরা বালতির মধ্যে দিলাইছি পানি দিয়া। তো পানি দিয়া এগুলা অনেকটা নরম হয়ে গেছে, হওয়ার পরে নিচে একদম চাপ খাইয়া বই গেছিল। তো ওগুলা আমি লাঠি দিয়া সুন্দর করে গুলাইছি। তো গুলানোর পরে তা পানিগুলো আর কি একদম ঘন হয়ে গেছে। তো ঘন আর কারণে আর কি একটু ভালো হয়েছে, যেহেতু আমরা ফ্লোরটা একটু ছোট, বেশি বড় না ঘর। তো যার কারণে আমরা এই পানিও হয়ে যাব। তো একটু ঘন করে দিলে আর কি বালার নিচ একদম সাদা হয়ে যাব। তো যাই হোক তারপরে আমরা মগ দিয়া এক সাইড টনে আর কি আমরা ঘরের এক সাইড টনে মগ দিয়া আমরা চুন গুলা দেওয়া স্টার্ট করে দেই। তো যাই হোক আমরা এক সাইডে মগ দিয়া কত টাকানো আর কি চুন দিছি। তো দেওয়ার পরে আমরা এখানে একটা ব্রাশ আছিল, তো ব্রাশ দিয়ে আমরা চুন একটা ফ্লোরের মধ্যে বালা করি সুন্দর করে আর কি চেষ্টা করিয়া দিলাইছি। তো দেওয়ার পরে দেখলাম যে মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগে, ফ্লোর একদম দোলা হয়ে গেছে। তো যাই হোক তারপরে আমরা এক সাইড কমপ্লিট করার পরে পরে আর এক সাইডও লাগছি। তো এই সাইডেও আমরা সেম ভাবে আমরা মগ দিয়া প্রথমে চুন দিলাইছি সিট নিচে। দেওয়ার পরে আমরা যে ব্রাশ যেখান আছে, তো ব্রাশ একটা দিয়ে আমরা চুন ওখানে একদম আর কি আমরা ফ্লোরের মধ্যে আর কি চেষ্টা করে দিলাইছি। তো দেওয়ার পরে লাস্টে এক জোড়া রইছিল, তো আউ সাইডও আমরা দিলাইছি। আর এখানে আমরা ফ্যানও সারিয়া দিলাইছি, যেহেতু এগুলা ফানি চুন ভিজা। তো যার কারণে ফ্যান দিলে আর কি চুনগুলো দ্রুত আর কি বই যাব ফ্লোরের মধ্যে। তো বইলে আর কি যত সকাল বইব আমরা মুরগগুলাও তুলতাম পারমু। তো যাই হোক দেখতে দেখতে আমরা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ঘরের ফ্লোরের মধ্যে আমরা চুন দিলাই। তো দেওয়ার পরে এইগুলা আর কি 2-3 দিন অলান থাকবো নিচে। তো এগুলা 2-3 দিন থাকলে নিচে একদম টানিয়া আর কি ফ্লোরের মধ্যে লাগিয়ে দিব। তো লাগলে এগুলা বালা পরবর্তীতে আমরা ওগুলার উপরে তুষ দিলাইমু, আর জীবাণু থাকতো না। আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহ হয়তো আমরা মুরগ তুলিলিমু ইনশাআল্লাহ 2-3 দিনের ভিতরে, যদি আমরা ডিলারের লগে মাতিয়া যদি ফাইলাই। তো ফাইলাইলে আর কি যত সকাল পাইমু তত সকাল আমরা মুরগগুলা তুলিলিমু ইনশাআল্লাহ। তো যাই হোক তারপরে আমরা বিকালে যাই গিয়ে মিলও। তো মিলতনে আমরা কিছু তুষ সংগ্রহ করিলাই, তুষ আনিয়ে আমরা ঘরের মধ্যে থই দেই। তো বেশি তুষ পাইছি না, আমরা 2 বস্তার মতো তুষ পাইছি। এগুলা ইনশাআল্লাহ আমরা এখন বর্তমানে ওই যাব। আর আমরা মুরগ তুলতে তুলতে আবার 2-3 দিন লেট হইব। তো এর ভিতরে আমরা আরো কিছু তুষ আনিয়া ঘরের মধ্যে থই দিমু। তো যাই হোক আজকের ভিডিও অতটুকু। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারও লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমরা খামারও এবং আমরা ব্যবসাত বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবা আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।